পকেটে এখন বিড়ি আছে, ছি, লজ্জা হয় না, হায়া হয় না, ইতস্তবোধ নেই, বোধগম্য নেই? এটা একটা দিনই সভা, এটা একটা ইসলামিক আলোচনার সভা। আপনি এই আলোচনাতে এখন বিড়িগুলো গুটকা নিয়ে বসে আছেন, মানে আপনার মানবতা নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই। নেশাদার দ্রব্য পান করা পাপটি এমন একটি পাপ যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আর মানুষের বিবেক যদি আচ্ছন্ন হয়ে যায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। মানুষ যখন নেশাদার দ্রব্য খাই পান করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, তার জ্ঞান থাকে না। তাই তো আপনার মাকে অকথ্য ভাষায় গালিগুলোজ করে। ওই যে পাশে গ্রামে কালকে যে লোকটা মদ খেয়ে এসেছিল, দেখতে পাননি? মদ খেয়ে আসার পরে তার মাকে কিভাবে অকথ্য ভাষায় গালিগুলোজ করলো, মদ খেয়ে এসে তার স্ত্রীকে কিভাবে মারধর করলো, মদ খেয়ে তার কন্যাকে, তার ছেলেকে কিভাবে মারধর করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব জিনিস বেসিক্যালি বিবেকের ক্ষতি করে তার অল্প বস্তুও মদ। তাতে সেটা বিড়ি হতে পারে, গুল হতে পারে, গুটখা হতে পারে, গাঁজা হতে পারে, সিগারেট হতে পারে, তিরঙ্গা, ইয়াবা, যা কিছু হতে পারে, বেসিক্যালি যদি বিবেকের ক্ষতি করে তাহলে সেইটুকুই হচ্ছে মদ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাদের সকলেরই জানা আছে যে পৃথিবী জগতের সব থেকে বড় পাপ কি? পৃথিবী জগতের সব থেকে বড় পাপ হচ্ছে শিরক করা। শিরক যদি কোনো মানুষ করে তাহলে সে জাহান্নামে যাবে। যদি কোনো মানুষ পিতামাতার অবাধ্য চলে তাহলে সে জাহান্নামে যাবে। যদি কোনো মানুষ মিথ্যা সাক্ষী দেয় তাহলে সে জাহান্নামে যাবে। তেমনি যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে তাহলে সে জাহান্নামে যাবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ রসুলের বাণী। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ রসুলের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না। হাদিস 1450 বছর থেকে পড়ে আছে। আপনার ইমাম সাহেব বলার প্রয়োজন মনে করে না, আপনি বোঝারও প্রয়োজন মনে করেন না। আবারও বলি, সম্মানিত দিনী ভাই বোন, এই পৃথিবীর জগতে সব থেকে বড় পাপ হচ্ছে শিরক। এত বড় পাপ, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কোন শাস্তির কথা ঘোষণা করেননি। পাপ হিসাবে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপটি। পিতামাতার অবাধ্য চলা পাপটি পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। পাপের জগতে সিরিয়াল হিসাবে দ্বিতীয় নম্বর স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপ। পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ হচ্ছে মায়ের অবাধ্য চলা, বাপের অবাধ্য চলা। এত বড় পাপ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কোন শাস্তির কথা ঘোষণা করেননি। পাপ হিসাবে তৃতীয়তম স্থান অধিকার করেছে মিথ্যা সাক্ষী দেওয়া পাপটি। মিথ্যা সাক্ষী দেওয়া পাপটি এত বড় পাপ, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কোন শাস্তির কথা ঘোষণা করেননি। উল্লেখ্য যে যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে তাহলে তার দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করেছে। যদিও পাপটা আপনার নজরে ছোট পাপ, ছোট নয়। আপনার কি জানা আছে দুনিয়াতে কিছু কিছু পাপের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শাস্তি নির্ধারণ করে গেছেন। তার একটি পাপ হচ্ছে যদি কোনো মানুষ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলে দিতে হবে। পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। যদি কোনো মানুষ কারো নামে অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পেটাতে হবে, 80 লাঠি। পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। যদি কোনো নারী, পুরুষ নারী অবিবাহিত অবস্থায় জেনে লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি মেরে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি রাজম। যদি কোনো পুরুষ নারী বিবাহ করার পর জেনে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। এদের বাঁচার কোনো পথ নেই দুনিয়াতে। এগুলো যে দুনিয়াবি শাস্তি, পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে তাহলে তার দুনিয়াবি শাস্তির কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। 40 লাঠি পেটাতে হবে, 80 লাঠি পেটাতে হবে। পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। অথচ পাপের জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কোনো শাস্তির কথা ঘোষণা করলেন না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য আমি কি দিয়ে আপনাকে বুঝাবো যে নেশাদার দ্রব্য পান করলে তাকে দুনিয়াবি শাস্তির কথা ঘোষণা করেছেন আল্লাহ রাসূল। তাকে দুনিয়াতে পেটাতে হবে 80 লাঠি, নইলে 40 লাঠি। পরকালে জান্নাত যাবে কি জাহান্নাম, যেটা আল্লাহ তাআলার বিষয়। বলেন যুবক, আপনার পকেটে এখন বিড়ি গুলগুটকা আছে কিনা? একটু পরে আমরা এই কথা নিয়ে আসছি, তার আগে জরুরি কথা। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায় তোমরা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে।
পৃথিবীর মানুষ মদ, জুয়া এবং প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। কেন? রিজসুম মিন আমালিশ শয়তান, এইগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। এগুলো কি? শয়তানের অপবিত্র কর্ম। তো এখন পর্যন্ত যারা নেশাদার দ্রব্য খায় পান করে, নিশ্চিত শয়তানের সাথে সম্পর্ক রয়েছে। কথা মনে বুঝতে পারেন না আপনারা, মনে হয় আমার কথা বলেন না, যে ঘুমাচ্ছেন কি? মহান আল্লাহ তাআলা বলেন রিজসুম মিন আমালিশ শয়তান, এইগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। তো যত মানুষ বিড়ি, গুটখা, গাঁজা, হিরোইন খায়, এদের নিশ্চিত শয়তানের সাথে সম্পর্ক রয়েছে, অবধারিত রয়েছে, নিশ্চিত রয়েছে। আল্লাহ বলেছেন সম্পর্ক রয়েছে, অতএব রয়েছে। আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান, যারা নেশাদার দ্রব্য খায় পান করে এরা নিশ্চিত শয়তানের সাথে এদের সম্পর্ক রয়েছে। এখনো কত মুরব্বী সাহেবের পকেটে এখন গুল আছে, কত যুবকের পকেটে এখন বিড়ি আছে। ছি, লজ্জা হয় না? হায়া হয় না? ইতস্তবোধ নেই, বোধগম্য নেই? এটা একটা দ্বীনি সভা, এটা একটা ইসলামিক আলোচনার সভা। আপনি এই আলোচনাতে এখন বিড়িগুলো গুটকা নিয়ে বসে আছেন, মানে আপনার মানবতা নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই, আপনি মানুষ নন, আপনি একজন পশু, আপনি একজন গরু ছাগলের মতো বসবাস করছেন। আপনি একজন দ্বীনি সভাতে বসে আছেন, আপনার পকেটে বিড়ি থাকবে মানে, আপনার পকেটে গুল থাকবে মানে কি দেখাতে যাচ্ছেন নিজেকে? মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন। এখন যদি পকেট চেক করা হয় যুবক মুরব্বীদের, এখন পকেটে বিড়ি গুটকা পাওয়া যাবে, কি দেখাতে যাচ্ছেন নিজেকে? পকেটে বিড়ি থাকবে মানে? কেন থাকবে? আপনি হিন্দুর বাচ্চা নন, আপনি মুসলমানের বাচ্চা, আপনি খ্রিস্টানের বাচ্চা নন, আপনি মুসলমানের বাচ্চা। অতএব আপনার পকেটে বিড়ি গুটকা থাকবে না, আপনার পকেটে বিড়ি গুটকা থাকবে না, আপনার পকেটে বিড়ি গুটকা থাকবে না। এই যুবক, বোকা ছেলে তুমি, তোমার পকেটে এখন গুটকা আছে গো, তোমার পকেটে এখন সিগারেট আছে, সিগারেট তোমার পকেট চেক করলে এখনই পাওয়া যাবে। কি দেখাতে চাচ্ছ নিজেকে তুমি? সালাত আদায় করে জান্নাত কিনতে চাইছো? ভুল হিসাব, হিসাব পরিবর্তন করো তুমি। তোমাকে আমি কি দিয়ে বুঝাবো আল্লাহ তাআলার বাণী? আল্লাহ তাআলা বলছেন যারা এই যাবতীয় জিনিস খায় পান করে তাদের শয়তানের সাথে সম্পর্ক রয়েছে। শয়তান কোথায় যাবে? শয়তান কোথায় যাবে গো? জাহান্নামে যাবে। তো শয়তানের কাজকর্ম যারা করে তারা কোথায় যাবে? তো ফেঁসে গেলেন যে এবার। দেখবেন আয়াত, তারপরে দেখুন একটু খারাপ লাগে কিনা দেখাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুম আদাওয়াতাল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহ তাআলার জিকির অর্থাৎ সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। ওয়ানিস সালাত, সালাত থেকে দূরে সরিয়ে রাখতে চাই। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা তাই করবে? শয়তান যেই পথে তোমাকে নিয়ে যাচ্ছে সেই পথে কি চলবে? শয়তান যেই পথে নিয়ে যাচ্ছে সেই পথে যদি চলো তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। শয়তান কোথায় যাবে আবারও বলেন? জাহান্নামে। তো শয়তানের মোতাবেক চলে যারা, তারা কোথায় যাবে? জাহান্নামে। তো আপনাকে কি আমি আয়াতের অর্থ বোঝাতে পেরেছি? তো এখন যারা এই যাবতীয় জিনিস খাই পান করে তাহলে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো মুরব্বী সাহেব, এরপরে পকেটে গোল থাকবে? এই যুবক, তোমার পকেটে এখনো বিড়ি থাকবে? তুমি একটু মানুষ মনে করিও, তুমি মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিও গো। তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদেরকে আল্লাহ তাআলা রক্ত, পুজ আর অত্যন্ত গরম তরল পদার্থ পান করাবে কিয়ামতের মাঠে জাহান্নামে। তো রক্ত, পুজ খাওয়া বেশি ভালো না এগুলো ত্যাগ করা বেশি ভালো? হাদিস তো বুখারী মুসলিমের। আর একটা কথা বলি, মহান আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সারা পৃথিবীর মানুষ যখন আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, তখন আপনি বলবেন ফিহিমা ইসমুন কাবীর, তাতে বড় পাপ হয়, এই দুটিতে বড় পাপ হয়। এ কথা আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, তখন আপনি বলবেন ফিহিমা ইসমুন কাবীর, তাতে বড় পাপ হয়। আচ্ছা বলেন তো, নেশাদার দ্রব্য আর জুয়া খেললে বড় পাপ হয়, কথা কে বলছেন? আল্লাহ। তো এখন যে আপনার হুজুর সাহেব বলছে যে বিড়ি খাওয়া মাকরুহ, কথা মনে বুঝাতে পারিনি।
কথা আপনাদেরকে বোঝাতে পারিনি মনে হয়। আল্লাহ তাআলা বলছেন যে মদ এবং জুয়াতে বড় পাপ হয়, তো আপনার হুজুর যে বলছে এখন বিড়ি খাওয়া মাকরু, এখন কি করবেন? ওই 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 হুজুরের কথা শুনবেন না আল্লাহ তাআলার কথা শুনবেন? আল্লাহর কথা। তো হুজুর সাহেবকে এবার জিজ্ঞাসা করেন তো যে হুজুর সাহেব, বিড়ি খাওয়া মাকরু তো বলছেন, তো মাকরু মানে কি হুজুর সাহেব? তো এক পর্যায়ে বলছে মাকরু মানে খারাপ, অপছন্দনীয়। তো হুজুর সাহেব খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন, যে আপনি নিজে খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করবেন, এটা তো শোভা পায় না। ও হুজুর সাহেব, ও ইমাম সাহেব, আওয়াজ যদি কানে পৌঁছাতে একটু মানুষ মনে করে কথাকে শ্রবণ করেন, আপনার জন্য এসেছি আমি। আপনি মাকরু বললেন কেন? মহান আল্লাহ তাআলা বলছেন এইগুলিতে বড় পাপ হয়। হুজুর সাহেব, আপনি মসজিদ ছেড়ে চলে যান, মসজিদে থাকার কোনো যোগ্যতা রাখেন না, মসজিদ ছেড়ে চলে যান। আপনাকে মসজিদে থাকতে হবে না, মাদ্রাসায় পড়াতে হবে না। বিড়ি গোল গুটকা জর্দা পান খেয়ে জাতির ইমামতি করা চলবে না আপনার। আপনি মাঠে ঘাটে কাজ করে খান, মাঠে ঘাটে লোকেরা যেমন কাজ করে খায়, জর্দা ছাড়তে পারেন না, বিড়ি ছাড়তে পারেন না, আপনিও মাঠে ঘাটে কাজ করে খান, আপনি জাতির ইমামতি করতে পারবেন না। কেন আপনি বিড়ি গুল গুটকা জাতির ইমামতি করেন? আর আপনারা এত বোকা কেন? আপনাদের ইমাম সাহেব গুল খাবে মানে, আপনাদের ইমাম সাহেব যে গুটকা খাবে মানে আর ইমামতি করবে মানে? আপনাদের মসজিদে 14 বছর ধরে আপনাদের মসজিদে আছে ইমাম সাহেব গুল গুটকা খেয়ে, আমাদের মসজিদে 14 সেকেন্ড সময় পাবে না, 14 সেকেন্ড। 14 বছর থেকে আপনাদের মসজিদে আছে যে গুল মাঝে নাই? আছে কেন? থাকবে কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, নইলে গুল ছাড়তে হবে। কি দেখাতে চাচ্ছেন নিজেকে আপনি? ইমাম সাহেব কথাকে খারাপ নিয়েন না, আমি আপনার উপকারের জন্য এসেছি, আমি আপনার দ্বীনি ভাই, আমি আপনার দ্বীনি ভাই। আপনি আমার কথাকে খারাপ নিয়েন না যে কড়া করে বলতে এসেছি, জি না। আপনি হাদিস কোরআন বুঝেন, আমিও বুঝি, অতএব হাদিস কোরআনের একটু মূল্যায়ন করিয়েন, দাম দিতে শিখিয়েন। আপনি বিড়ি গুল গুটকা জর্দা পান এই সিগারেট ছাড়ুন, তারপর জাতির ইমামতি করবেন, যদি জাতির ইমামতি করতে চান। আর যদি না চান তাহলে চলে যান, মসজিদ ছেড়ে চলে যেতে হবে, আপনার কোনো যোগ্যতা নেই। আর আপনাদেরকে বলছি যারা দায়িত্ব আছেন তাদেরকে বলছি, আপনারা কেন মসজিদে রেখেছেন ওরকম ইমাম সাহেব? ও রেখেছেন, তার কারণ কি বলবো? বলবো? ইমাম সাহেব গুল খায়, ইমাম সাহেব জর্দা পান খায়, সর্দার সাহেবও তো খায়। এবার তো বিপদ, এবার তো বিপদ, তাই না? তো ইমাম সাহেবকে মসজিদ ছেড়ে চলে যেতে হবে, তো সর্দার সাহেব কোথায় যাবে? সর্দার সাহেব মৌলবীর একটু ভুল পেলে তো পিছনে লেগে যান, তা আপনার এত বড় বড় ভুল কে ধরবে? হ্যাঁ, আপনি যে এবার জর্দা পান খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, তো আপনার এবার কি হবে? আপনাকে একটা হাদিস বলবো, দেখি তো খারাপ লাগে কিনা। শেষ বাক্যটুকু শুধু বলছি, সময় নেই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, এ আব্দুল্লাহ, কাইফা বিকুম বিজামানিন, তোমার কি হবে আব্দুল্লাহ, যুগের কি হবে? তোমার কি হবে, যুগের কি হবে? যখন তুমি সমাজে অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অসভ্য লোকের মাঝে যখন বসবাস করবে আব্দুল্লাহ, তখন তোমার কি হবে, যুগের কি হবে? এই বাক্য বলতে 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 শেষ বাক্যে এসে আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ, ওয়াত্তাজারুনা আমরাল আম্মা, তুমি যখন অসভ্য, বেহায়া, নির্লজ্জ, অশিক্ষিত, অধমের সন্তান অধম, যেদিন সমাজে নেতৃত্ব দিবে, যেদিন সমাজের দায়িত্ব নিবে, যেদিন সমাজের সর্দার হবে, সেই দিন তুমি কি করবে? সেদিন তুমি এদের কাছ থেকে এড়িয়ে চলবে। হাদিস তো 1450 বছর আগে বলেছেন আল্লাহ নবী। তো এবার আপনাকে বলছি, সারা পৃথিবীতে যত সমাজ আছে, সব সমাজের দিকে লক্ষ্য করে দেখেন তো, যার মুখে দাড়ি নেই সে আবার সভাপতি সাহেব, যার প্যান্ট দিন রাত টাকনুর নিচে থাকে সে আবার ক্যাশিয়ার সাহেব, যার হাতে দিন রাত সিগারেট থাকে, সিগারেট আর বিড়ি, সে আবার সর্দার সাহেব, যার স্ত্রীটা বেহায়া হয়ে নগ্ন নারীর মতো, বেহায়া অশিক্ষিতা মহিলাদের মতো রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, সে আবার সহসভাপতি সাহেব, যে মসজিদের কোন দিকে গেট আছে তাই চিনে না, মসজিদে কোন দিকে মুখ করে সালাত আদায় করতে হয় তাই জানে না, সে আবার সর্দার সাহেব। ওই সর্দারকে তো কবর দিতে এসেছি আজকে।
ও কেন সর্দার, ও কেন সভাপতি? ও টাকা আছে তার জন্যে? হ্যাঁ, টাকা আছে তার জন্য কেন? এই যে কত লোকের মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, তো কত লোকের মুখে দাঁড়িয়ে আছে, এরা কি গ্রামের মানুষ নয়? এদেরকে সর্দার করলেন না কেন? ও কেন সর্দার? টাকা আছে তাই? টাকা কদিন থাকবে, শরীরে কদিন রক্ত থাকবে? ক্ষমতা দেখে চলে গেছে ফেরাউন, টিকতে পারেনি পৃথিবীর বুকে। ক্ষমতা দেখে চলে গেছে কারুন, টিকতে পারেনি পৃথিবীর বুকে। ক্ষমতা দেখে চলে গেছে নমরুদ, পৃথিবীর বুকে টিকতে পারেনি। ক্ষমতা আপনার থেকে 1000 কোটি গুণ বেশি ক্ষমতা ছিল ফেরাউনের। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের মধ্যে, আমি আল্লাহ তাআলা ফেরাউনের মতো বদ, অত্যাচারী, শক্তিশালী মানুষ পৃথিবীর বুকে পাঠাবো না। পৃথিবীর বুকে তার মতো বদ, অত্যাচারী, শক্তিশালী, নির্যাতনকারী, অশিক্ষিত মানুষকে পৃথিবীর বুকে পাঠাবো না। আপনি কি ফেরাউন থেকে শক্তিশালী মানুষ? কেন এত ক্ষমতা দেখাচ্ছেন? কদিন টিকবে? চলে গেছে আপনার বাপ দাদু, আপনাকেও যেতে হবে কবরে। পড়ে আছে আপনার বাপ দাদু, ক্ষমতা দেখিয়ে টিকে চলে গেছে পৃথিবী ছেড়ে। খুব ক্ষমতা দেখিয়েছে, ভোটের সময় সব মানুষকে হত্যা করেছে, চলে গেছে, নেই বেঁচে। আপনি চলে যাবেন, চিন্তা করিয়েন না। 60 বছর জীবন, 65 বছর, 70 বছরের জীবন, চলে যেতে হবে। হিসাব নিকাশ করে চলিয়েন। সম্মানিত দিনী ভাই, পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই। সর্দার সাহেব, আপনি গোলগুটকা ছাড়ুন, মসজিদের যে ইমাম সাহেব আছে তাকে ছাড়তে বাধ্য করুন। যদি না ছাড়ে তাহলে তাকে আপনার মসজিদ থেকে তাড়িয়ে দেন। এটা আমাদের পরামর্শ। আপনারা পরামর্শ গ্রহণ করবেন কি না করবেন সেটা আপনাদের বিষয়, আমাদের কোনো কিছু করার নেই। এরপরের হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান সারবাল মুসকির আইয়াসকিয়াহুল্লাহু ফিতনাতিল খাবাল। আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি ওয়াদা? লিমান সারবাল মুসকির আইয়াসকিয়াহুল্লাহু ফিতনাতিল খাবাল। যারা নেশাদার দ্রব্য খায় পান করবে তাদেরকে আল্লাহ তাআলা তিনাতে খাবাল পান করাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমা তিনাতুল খাবাল। সঙ্গে সাথীগণ আরবি ভাষা বুঝতে পারলেন না, আরবি বাক্য, তারপরে বুঝতে পারলেন না। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী, তিনাতে খাওয়াল আবার কি জিনিস একটু বলেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, ও বুঝতে পারোনি, শোনো বোঝাচ্ছি। তিনি বলছেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার পর তাদের শরীর যখন রক্তপুঞ্জ, আগুনে পুড়ে যখন রক্তপুঞ্জ ঝরবে, ওই রক্তপুঞ্জকে বলা হয় তিনাতে খাওয়াল। এই তিনাতে খাওয়াল কাকে পান করানো হবে? যারা নেশাদার দ্রব্য খায় পান করে। তো মুরব্বী সাহেব ফজরের সালাত আদায় করছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, এর পরেও যদি নেশাদার দ্রব্য পান করেন আর ওই রক্তপুঞ্জ যদি পান করতে হয়, তাহলে রক্তপুঞ্জ পান করা বেশি ভালো না ত্যাগ করে বিড়ি গুলগুট